নমস্কার বন্ধুরা, আপনারা দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলকে নমস্কার এবং মুসলমান ভাইদেরকে আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে যে ভেষজ নিয়ে আপনাদের মাঝে কথা বলবো, এটা মূলত অনেকেই চিনেন বা অনেকেই আবার চিনেন না। এটা বিভিন্ন আবার নাম আছে বা বিভিন্ন গুণাগুণ আছে। সেই সম্পর্কে আপনাদের কিছু কথা আমি বলবো আপনাদের উপকারের ক্ষেত্রে। আর আপনারা সকলেই জানেন যে আমি পরীক্ষিত কোনো কিছু ছাড়া আমি আমার চ্যানেলে কোনোদিনও আমি আপলোড দিই না বা দিব না। তো যাই হোক, আপনারা যে গাছটাকে দেখতে পাচ্ছেন এটা অনেকে আফাং গাছ বলে বা অনেকেই চিটচিটি গাছ বলে, আরও বিভিন্ন নাম থাকতে পারে, আমার জানা নেই। তো এই গাছের সম্পর্কে কিছু কথা বলবো। এই গাছ কী নিয়মে আপনারা সেবন করবেন বা কী রোগের ক্ষেত্রে। তে এটা কিন্তু মোটামুটি একটা দীর্ঘদিন যাবৎ এই গাছটার বয়স হয়তো বা হয়েছে, কিন্তু এই আরও বয়স হওয়ার পরে দেখা গেল যে এটা লাল বর্ণ ধারণ করবে এই গাছটা। এটা কম বয়স হলে হয় না, এটা অনেক বয়স হলে এই গাছটা দেখা যায় যে লাল বর্ণ ধারণ করে, এই গাছটা পুরাটাই লাল হয়ে যায়। তে এই এখন যেই গাছটা দেখতে পাচ্ছেন এখন গুণাগুণ আলাদা, বা যখন ওই লাল বর্ণ ধারণ করবে তখন কিন্তু এর গুণাগুণ হাজার গুণ, যে কোনো কাজে আপনারা সেবন করলে ওটা বেশি কার্যকরী হয়। এই বিষয়টা অনেকেই জানে না, আমি এটা আপনাদের বলে দিলাম। তো যাই হোক, আপনাদের যাদের মেহুর সমস্যা বা মহিলাদের যাদের সাদা স্রাফের সমস্যা, তারা কী নিয়মে সেবন করবেন আমি বলে দিচ্ছি। আপনারা ট্রাই করে দেখবেন যে আসলেই এই গাছের গুণাগুণ ক্ষমতা কতটুকু হতে পারে, আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। তে যেসব মহিলাদের সাদা স্রাব ভাঙে, যেসব মহিলাদের সাদা স্রাব ভাঙে তারা প্রতিদিন আপনারা পানের সঙ্গে খালি পেটে এই গাছের মূলটা সামান্য পরিমাণে আপনারা সেবন করবেন। সামান্য, খুব সামান্য পরিমাণ, এই এতটুকু পরিমাণে আপনারা সেবন করবেন। সেই ক্ষেত্রে দেখা গেল 7 থেকে 10 দিনের ভিতরে আপনারা যদি প্রতিদিন পান দিয়ে সেবন করতে পারেন, সেই ক্ষেত্রে দেখা গেল যে আপনাদের যে সাদা স্রাফের সমস্যা ওটা চলে যাবে, ওটা আর হবে না। এটা 100% পরীক্ষিত, এটা কোনো সন্দেহ নেই। আর যাদের পুরুষদের মেহ ভাঙে, যেসব পুরুষদের মেহ ভাঙে তারা কী নিয়মে ব্যবহার করবেন, তারাও ঠিক একই নিয়মে ব্যবহার করবেন, কিন্তু একদিন পর পর, প্রতিদিন খাওয়া যাবে না। পুরুষের ক্ষেত্রে প্রতিদিন খাওয়া যাবে না, একদিন পর পর খেতে হবে। আপনারা ওই পান দিয়ে এই এর মূলটা চিবিয়ে খাওয়ার পরে আপনারা তারপরে হালকা চিরতা আর দেশি মধু মিশ্রণে আপনারা হালকা উষি গরম পানি খাবেন। হাফ গ্লাস থেকে 1 গ্লাস এই পান দিয়ে এই গাছের মূল খাওয়ার পরে আপনারা এই হালকা উষি গরম পানিটা খাবেন আপনারা ওই চিরতা এবং হালকা মধু দিয়ে। এটা মনে রাখবেন, এটা আপনারা 20 থেকে 25 দিন খাওয়ার পরে দেখা গেল যে আপনার যে মেহুর সমস্যা বা দীর্ঘদিন যাবৎ আপনার যে মেহ ভাঙ্গে, সেই সমস্যাটা কিন্তু চলে যাবে। এটা 100% পরীক্ষিত, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। ভিডিও আজকের মতো এতটুকুই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।